স্ত্রী স্বামীকে এত সম্মান করতে হবে, এটাই নিয়ম। সাইয়্যিদি বলতে হবে। আমাদের আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী উম্মে দারদা বলছেন যে আমরা আমাদের স্বামীদেরকে সাইয়্যিদি বলতাম, সাহেব বলতাম। আমাদের দেশে সাহেব বলে না, আমাদের সাহেব। একজন আমাকে বলছে কি বলে ডাকবো, সাহেব 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 করে ডাকবে তো ভালো আছে, নাম ধরে ডাকবেন না, নাম ধরে টাকা বেয়াদবি, নাম ধরে টাকা বেয়াদবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিন নাম ধরে ডাকে নাই। শপথ করছে, নাম উল্লেখ করছে, নাম উল্লেখ করলে গুনাহ হয় না হিন্দুদের মতো, কিন্তু নাম ধরে ডাকা নিষেধ, আসলে নিষেধ, নাম ধরে ডাকা যাবে না। তাই সম্মানের পাত্র। হ্যাঁ, স্বামী যতক্ষণ পর্যন্ত আপনার স্বামী হিসেবে আছে ততক্ষণ পর্যন্ত কোনো নারীর জন্য তাকে অপমানজনক কথা বলা যায় না, লাঠি দূরের কথা। আপনি বলা এটা তো অবশ্যই বাধ্যবাধকতা আছে। কেন? যদি কোনো অপমানজনক অন্য শব্দে অপমানজনক বোঝা যায় তাহলে আপনি বলতে হবে বাধ্যতামূলক। আর অপমানজনক না হয়, এটা সমাজে প্রচলিত হয়ে যায় তুমি বলা, তাহলে তো এটা ইয়াতে আসে নাই, অপমানজনক হিসেবে আসে নাই। যেমন তুই বলাটা অপমানজনক, স্ত্রী স্বামীকে কখনো তুই বলতে পারবে না, কারণ এটা অপমানজনক। সবাই সমস্ত ডিকশনারিতে এটা আছে তুই বলাটা আমার দেশে। হ্যাঁ, সুতরাং যেটা অপমানজনক কোনো শব্দ স্বামীর জন্য ব্যবহার করা বৈধতা নেই। পছন্দ না হলে চলে যান, কিন্তু খারাপ ব্যবহার করতে পারবেন না। স্ত্রীকেও তুই না ব্যবহার না করা উচিত। আমাদের যেটা ব্যবহার আছে, এটা নোয়াখালী এলাকার বিষয়টা, এটা অবশ্যই বন্ধ করতে হবে, ঠিক না? এটা জি না বলা যাবে, তুই প্রচলিত থেকে বন্ধ করতে হবে এটা, কারণ এটা আসলে না অপমানজনক শব্দ। তুমি শব্দটা অপমানজনক না আসলে। তুমি কিন্তু ইংরেজি অন্য ভাষাতে কিন্তু আপনি নাই, উর্দুতে আছে শুধু আফ, তো অনেক ভাষাতে এরকম নাই, যেহেতু এটা স্বাভাবিক প্রচলন, এটা সমস্যা নেই। কিন্তু যেটাতে আসলে অপমানজনক শব্দ তুই বলাটা, এটা খুব ভালো অবস্থানে নাই। হ্যাঁ, কোনো এলাকায় প্রচলিত হইলেও এটা বন্ধ করতে হবে। আচ্ছা, কোনো এলাকায় কথা বলার আগে শ্রদ্ধা নিবা, কয়টাকে যাই যাচ্ছে বলা, বুঝলেন না? চিটাঙ্গের মানুষ হইলে কথা হইলে একবার গালি গাইতে শুরু করে, এটা বন্ধ। আমাদের কুষ্টিয়া আরো মারাত্মক কথা বলে, এটা বলতে চাচ্ছি না এখন আর। কুষ্টিয়া মানুষ থাকলে সুখ বুঝছেন তো, আপনি জানেন তো কি বলতে, জানেন তো। আল্লাহ মাফ করুক।